ইউক্রেন এবার বাড়ি বাড়ি যেয়ে তরুণদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে। সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বয়স হয়েছে এমন তরুণদের বেআইনিভাবে দেশ থেকে ঠেকাতে ইউক্রেন জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। চলমান তদন্তের অংশ হিসেবে 200টি তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে গতকাল শুক্রবার পুলিশ জানিয়েছে। সামরিক বাহিনীর সামর্থ্য বাড়ানোর অংশ হিসেবে সেনার সংখ্যা বাড়াতে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে ইউক্রেন। দেশটি রাশিয়ার তুলনামূলক বড় সেনাবাহিনীকে প্রতিরোধে হিমশিম খাচ্ছে। বর্তমানে রুশ সেনাবাহিনীর সম্মুখ সমরে কয়েক জায়গায় অগ্রসর হচ্ছে। রুশ সামরিক বাহিনী এমনভাবে এগিয়ে যাচ্ছে, কিয়েভ দখল প্রায় তাদের হাতের মুঠোয়। ইউক্রেনের পুলিশ এক বিবৃতিতে বলেছে, সামরিক সেবা দেওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনীয় পুরুষদের বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করার ঘটনায় 2 শতাধিক অভিযান চালিয়েছে পুলিশ। এই ধরনের অভিযানের সর্বশেষ ঘোষণাটি দেওয়া হলো গতকাল। এর আগে গত সপ্তাহে দেশ জুড়ে ব্যাপক আকারে এই ধরনের তল্লাশি অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা। তখন কিয়েভ জানায় 600টি বাড়ি, দপ্তর ও স্থাপনায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। সামরিক বাহিনীর সামর্থ্য বাড়াতে বিস্তৃত পরিসরে সেনা সংগ্রহের পদক্ষেপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এতে যুদ্ধ যাওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনের ছেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষ ইউরোপে পালিয়ে যেতে দেখা গেছে। অনেকেই মানব পাচারে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ ও নদীপথ দিয়ে দেশ ছাড়ছেন। ইউক্রেনের তরুণরা আসলে এই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি নয়। পুলিশ বলেছে, বাধ্যতামূলক সামরিক সেবা কর্মসূচি ফাঁকি দেওয়া ব্যক্তিদের বেআইনিভাবে ইউক্রেন সীমান্ত পারাপারে সহায়তা দেওয়া জড়িত চক্রগুলোকে লক্ষ্য করে প্রাথমিকভাবে গত সপ্তাহে অভিযান চালানো হয়। গতকাল পুলিশ বলেছে, 19টি পৃথক অঞ্চলে তারা অভিযান চালিয়েছে। পুলিশের প্রকাশ করা ছবিতে দেখে মনে হয়েছে অস্ত্রসজ্জিত কর্মকর্তারা ব্যক্তিগত বাসাবাড়ি ও দপ্তরে প্রবেশ করেছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরপর থেকে সেনা মোতায়েনের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলির পরিকল্পিত দুর্নীতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে সরকার। বাধ্যতামূলক সামরিক সেবা প্রদান থেকে সরকারি কর্মকর্তাদের দায়মুক্তি দেওয়ার বড় ধরনের দুর্নীতি ফাঁস হওয়ার পর গত বছর পদত্যাগ করেন ইউক্রেনের শীর্ষ আইন কর্মকর্তা আন্দ্রি কোস্তিন।